বন্ধুরা, যাদের 10টার বেশি সিম আছে তাদের কিন্তু অলরেডি বন্ধই যাচ্ছে। আর 1 তারিখের পরে সব বন্ধই যাবে যাদের 10টার বেশি আছে। আর যাদের 10টার ভিতরে আছে তাদের জন্য একটা দুঃসংবাদ। যদি বলেন কেমন, আমি আপনাদের বুঝাই দিচ্ছি। মনে করেন আপনার নামে 8টা কি 9টা কি 10টা সিম আছে। এইবার আপনার ওই সিমই বিকাশ খোলা আছে কিংবা নগদ, রকেট, উপায়, তাতে আপনার টাকা আছে 50,000, কারোর টাকা আছে 40,000। যারা বিকাশে পার্সোনালি ব্যবসা করে সারা বাংলাদেশে তাদের কিন্তু এরকমই টাকা থাকে। আবার অনেকে যারা বড় বড় বিজনেস করে তাদেরও এরকম টাকা থাকে। এবার আমার কথা হলো, ধরেন আপনার 8-9টা সিম আছে। এই সিমের ভিতরে ধরেন একটা সিম আপনার চুরি হয়ে গেল, মানে একটা ফোন চুরি হয়ে গেল, তাদের 2টো সিম আছে, কিংবা আপনার হারাই গেল। তখন ওই সিম যদি আপনি তুলতে যান তা আপনি আর তুলতে পারবেন না। মানে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু তুলতে পারবেন না। তুলতে গেলে আপনার ঝামেলা পোয়াইতে হবে। যদি কারণ কীরকম, আপনার হাতে আগে আনতে হবে 5টা সিম, মানে বাদ বাকিগুলো সব বন্ধ করতে হবে, করি তারপরে ওই 2টো তুলতে হবে কি একটা তুলতে হবে, তাহলে ঝামেলা না। এই জন্যই বলি আপনারা এই সিম 5টার মধ্যে আনেন খুব তাড়াতাড়ি, তা নাহলে কিন্তু বিপদ ঘটবে। চুরি হয়ে গেলে কিংবা হারাই গেলে কিন্তু বিপদ, এটা কিন্তু সত্যি। আর যা কি 10টার বেশি আছে তাই কিন্তু অলরেডি বন্ধই যাচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তা শেয়ার করে দিন যদি কারো কাজে লাগে। আর আমার এই ভিডিওটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। ভালো থাকেন।